পুরুলিয়া লোকসভা কেন্দ্রের এসইউসিআইয়ের প্রার্থী সুস্মিতা মাহাতো আজ মনোনয়নপত্র জমা দিলেন। ম্যাম, আপনারা কোন কোন বিষয় নিয়ে কোন কোন ইস্যু নিয়ে আপনারা ভোটে লড়ছেন এবারে? আপনারা জানেন আমাদের এসইউসিআই কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের একমাত্র পার্টি যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মজদুর, কিষাণ, কৃষক যারা, তাদের দাবিতে আমাদের পার্টি লড়াই আন্দোলন পরিচালনা করছে। ভারতবর্ষে এখন পরিষ্কার দুটো শ্রেণী হয়ে গেছে। একটা হচ্ছে টাটা, বিড়লা, আদানি, আম্বানি, এই কর্পোরেট পুঁজি। এই পুঁজির স্বার্থ যারা রক্ষা করে সেই সমস্ত দল কংগ্রেস, বিজেপি, টিএমসি, সিপিএম, এই সমস্ত দল। আর আরেক দিকে হচ্ছে এসইউসিআই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ভারতবর্ষের সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ, তাদের দল এসইউসিআই কমিউনিস্ট পার্টি। এবং এসইউসিআই কমিউনিস্ট পার্টি আপনারা জানেন সারা বছর ধরেই আমরা গরিব মেহনতি মানুষের যে বিভিন্ন দাবি দাওয়া, বিশেষ করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং শিক্ষা, সেই সমস্ত দাবিতে আমরা লড়াই আন্দোলন পরিচালনা করে আসছি। গোটা ভারতবর্ষের দুর্দশার কথা আপনারা জানেন। আজকে কর্পোরেট পুঁজির স্বার্থে এই সমস্ত দলগুলা পার্লামেন্টে, বিধানসভায় গিয়ে একটার পর একটা জনবিরোধী আইন নিয়ে আসছে। যে আইনের ফলে আজকে শিক্ষা ধ্বংস হয়ে গেছে, সাধারণ মানুষের নেই। আজকে স্বাস্থ্য ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সাধারণ মানুষের হাতে আর স্বাস্থ্য ব্যবস্থাটাও নেই। ফলে সমস্ত টোটাল চলছে। এবং আজকে জিএসটি থেকে আরম্ভ করে দ্রব্যমূল্য বৃদ্ধি, দেখুন সমস্ত দিক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষের আজকে কাজ নেই, খেটে খাওয়ার উপার্জন করার কোনো রাস্তা নেই। চাষিরা আজকে ন্যায্য ফসলের ফলানোর ফলেও ন্যায্য ফসলের দাম পাচ্ছে না। ফলে কৃষকরা আজকে আত্মহত্যা করছে। এই পরিপ্রেক্ষিতে এসইউসিআই কমিউনিস্ট পার্টি একমাত্র কৃষক, মেহনতি মানুষ, গরিব মানুষের স্বার্থ নিয়ে লড়াই করছে। এই আন্দোলনটাকে আরও শক্তিশালী করার জন্যই আজকে পার্লামেন্ট ইলেকশনে আমরা দাঁড়িয়েছি এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই আমাদের পার্টির উদ্দেশ্য। চুনাবি ম্যানিফেস্টোতে আপনারা কোন কোন বিষয়গুলো তুলছেন? আমরা আগেই বললাম, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যেগুলো সব থেকে নিডি পয়েন্ট, প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা। ঠিক আছে, এই বিষয়গুলোর উপর দেখুন আজকে সাধারণ মানুষের আজকে কোনো কাজ নেই, উপার্জন নেই, চাকরি নেই। ঠিক আছে, ফলে সাধারণ মানুষের উপার্জনের কোনো রাস্তা নেই। তার উপরে এই সমস্ত যেগুলো আমাদের সব থেকে অতি প্রয়োজনীয় জিনিস, যেগুলো মানুষের একমাত্র বাঁচার একমাত্র অবলম্বন, আজকে সেই জিনিসগুলোর উপরে চরম আক্রমণ আসছে। আমাদের দাবি হচ্ছে এই যে জিনিসপত্রগুলো, এগুলো মানুষের অধিকার, এগুলো মানুষকে দিতে হবে। ঠিক আছে, এবং আজকে যে কারণে পাচ্ছে না সেই কারণটাকে পাল্টাতে হবে। আজকে এই সমস্ত দলগুলা কর্পোরেট পুঁজির স্বার্থে, ব্যবসার মুনাফার স্বার্থে সাধারণ মানুষের পকেট লুট করছে। আমরা সেখানে এসইউসিআই কমিউনিস্ট পার্টি চাইছি সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বস্ত্র, খাদ্য, এই অধিকারগুলো মানুষের প্রাপ্য। এই অধিকারগুলোর দাবিতে আমাদের লড়াই, এবং এইটাই আমরা ভোটের আমাদের মূল দাবি। আপনারা পশ্চিমবঙ্গের কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমরা পশ্চিমবঙ্গের 42টা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সারা বছরই আমাদের বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে লড়াই আন্দোলন পরিচালিত হয়, এবং সেই লড়াই আন্দোলনের ধারাবাহিকতাতেই আজকে আমরা এই যে নির্বাচন, এই নির্বাচনটাকেও আমরা একটা আন্দোলনের পর্যায় হিসাবেই নিয়েছি, এবং সেই পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের 42টা লোকসভা আসনেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এখন বর্তমান রাজনীতির পরিস্থিতিতে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুভাবে বিভক্ত হয়ে গেছে। আপনারা একক লড়ছেন নাকি ইন্ডিয়া জোটের সঙ্গে আতাত করে করছেন? আমরা দেখুন, ইন্ডিয়া জোট বলুন আর এনডিএ জোট বলুন, এই দুটো জোটেই কিন্তু হচ্ছে ভারতবর্ষের কর্পোরেট পুঁজির স্বার্থে চলে। ইন্ডিয়া জোটের যারা নেতৃত্ব স্থানে আছেন, কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএম, এরা প্রত্যেকেই অতীতেও এবং বর্তমানেও আমরা দেখেছি ভারতবর্ষের কর্পোরেট পুঁজিবাদী যে ব্যবসার ক্ষেত্রগুলো আছে আর কি, আদানি, আম্বানি, তাদের স্বার্থে কাজ করে এসেছি অতীতে। এবং বর্তমানে এনডিএ জোট যেটা আছে বিজেপির নেতৃত্বে, এনডিএ জোটও আজকে আদানি, আম্বানি, টাটা, বিড়লাদের স্বার্থে কাজ করে চলেছে। সে কারণে আমরা মনে করি ইন্ডিয়া জোট হোক কিংবা এনডিএ জোট হোক, যে জোটই হোক না কেন, কেউ কিন্তু ভারতবর্ষের সাধারণ গরিব মানুষের স্বার্থ রক্ষা করতে পারে না।
এই দুটো জোটেই হচ্ছে বড় বড় কর্পোরেট পুঁজির স্বার্থে পরিচালিত হচ্ছে। এবং ইলেকট্রাল বন্ডে আপনারা দেখেছেন যে আজকে বিজেপির এনডিএ জোটের যারা শরিক আছে, বিজেপিও যারা আছে, তারাও কত ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কত কোটি কোটি টাকা ঘুষ খেয়েছে এই সমস্ত বড় বড় কর্পোরেট পুঁজির যে মালিক আছে তাদের ক্ষেত্রে। এবং কংগ্রেসও কম নয়, কংগ্রেস, সিপিএম, তৃণমূল যারা আছে তারাও কিন্তু, ইন্ডিয়া জোটের যারা আছে তারাও কিন্তু একইভাবে ইলেকট্রাল বন্ডে ঘুষ খেয়েছে আমরা দেখেছি। ফলে এই দুটো দলে, দুটো জোটেই হচ্ছে কর্পোরেট পুঁজির স্বার্থে কাজ করছে। সে কারণে আমরা এককভাবে এসইউসিআই কমিউনিস্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা মনে করি এই দুটো জোট কেউ ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে পারে না। ম্যাম, এইখানে আমার মনে হচ্ছে একটা কারেকশনের প্রয়োজন আছে, যেটা হচ্ছে যে সিপিআইএম কিন্তু ইলেকট্রাল বন্ড, যেটা চুনাবি চাঁদা, সেটা কিন্তু ওনারা নিতে অস্বীকার করছিলেন, এখন পর্যন্ত ওনারা নেননি। আমরা তো অতীত থেকে দেখেছি, সেটা হচ্ছে অতীতে টাটারা 500,000 কোটি টাকা সিপিএমকে দিয়েছে। সিপিএম সরকার যখন আমাদের রাজ্য সরকারে ছিল, পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, তখনও দেখেছি। এখনও তারা কর্পোরেট পুঁজির স্বার্থেই করে যাচ্ছে। তাদের কিন্তু কোনো আলাদা করে সাধারণ মানুষের স্বার্থে লড়াই, আন্দোলন এইসব কিছু নেই। ভোটের স্বার্থে আজকে তারা ইন্ডিয়া জোটে গেছে এবং কংগ্রেস, তৃণমূল এদের সঙ্গে জোটপাট করে ইন্ডিয়া জোট করছে। ফলে তারা আজকে যাই বলুক না কেন, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তারা কিন্তু কর্পোরেট পুঁজির স্বার্থে লড়ছে। ঠিক আছে, তারা ভেতরে ভেতরে টাকা নিচ্ছে। এই ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য।